লক্ষ্য শূন্যপদ, সেই লক্ষ্যকে সামনে রেখে এবং আগামী দিনে প্রাথমিক স্কুলগুলো যাতে একটা প্রাণ ফিরে পায়, সেই বিষয়গুলো সামনে রেখে আজকে আমি বসিরহাট বসিরহাট এলাকার টেট উত্তীর্ণ অনেকে আছেন, তাদেরকে নিয়ে আমাদের রাকেশ আছে ভ্যাবলা থেকে, হাসানুজ্জামান ভাই মুর্শিদাবাদ থেকে এখানে এসে টিউশনি পড়ান, এবং তমাল আছে হিঙ্গলগঞ্জ ব্লক থেকে এসে এখানে থাকে। তো আমরা সবাই মিলে আজকে গেছিলাম একটা স্কুলে। সেই স্কুলের রেসপন্সটা কি আমি সেটা একটু তুলে ধরার জন্য মনে হলো যে এই জেলাকে একটু জানানোর দরকার আছে। আজকে এটুকু বুঝলাম, আজকে রজনীকান্ত প্রাথমিক স্কুলে গেছিলাম, মানে বসিরহাটের মধ্যে থার্ড, মানে এত সুন্দর মনোবিজ্ঞানসম্মত শিক্ষা এবং স্কুলের প্রাণবন্ত ভাব দেখে অবাক হয়ে গেলাম। আমার পোস্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এত শিক্ষার্থীরা রয়েছে এবং মানে টিচারও যথেষ্ট, প্রায় 12-13 জন টিচার আছেন। ওনারা সবাই মিলে টিফিন আওয়ারে আমাদের সাথে কথা বললেন, বেশ পজিটিভ। মানে আমার দেখা একটা ভালো স্কুলে আজকে গেছিলাম। ওনারাও বিষয়গুলো তুলে ধরছিলেন যে আপনাদের সব কিছু দেখছি। এক শিক্ষক ছিলেন, ওনার স্ত্রী 22 স্টেট পাস, উনিও বলছিলেন যে আমাদেরকে ফলো করি। যাই হোক, এত সুন্দর একটা স্কুল, মানে এত স্টুডেন্ট রয়েছে ওখানে, কিন্তু আমাদের অর্ডার অনুযায়ী, মানে সুপ্রিম মানে হাইকোর্টের অর্ডার ছিল 2335টা স্কুলে ফার্স্ট ফেজে সরকার প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণীর ভর্তি নেওয়ার জন্য ডিআই থেকে পাঠালো, বিকাশ ভবন থেকে ডিআই থেকে প্রত্যেকটা স্কুলে, ওই স্কুলটার নাম আছে। তাই আমরা গেছিলাম ডেপুটেশনটা দিতে। তো ওনারা বললেন যে আপনারা আসার আগে থেকেই আমরা তৈরি, আমরা কিন্তু অলরেডি আমরা অভিভাবকদের অলরেডি কিন্তু আমরা জানিয়ে দিয়েছি যে এবার কিন্তু শিক্ষার্থীরা আমাদের এখানে ভর্তি করবেন, এবার কিন্তু পঞ্চম শ্রেণী আমাদের স্কুলে ভর্তি হবে। তো দেখে খুব ভালো লাগলো ওনাদের ব্যবহার। এক জায়গায় বসে সবাই আমাদের বিষয়গুলো তুলে ধরলেন, প্রাথমিক শিক্ষা আগামী দিনে কিভাবে নিয়ে গেলে আরও সুন্দর হবে সেই বিষয়গুলো তুললেন, এবং আগামী দিনে আমরা যাতে আমাদের স্বপ্ন পূরণ করতে পারি এবং আমরা একটা আদর্শ শিক্ষক হিসাবে সারাটা জীবন শিক্ষার্থীর সামনে থাকতে পারি সেই বিষয়টাও তুলে ধরলেন। সাথে সাথে এটাও জানালেন যে অনেক স্কুলে, হাই স্কুলে কিন্তু প্রাথমিকে মানে পঞ্চম শ্রেণী হাই স্কুলে ভর্তি নিচ্ছে। গার্জেনরা দেখছেন যে হাই স্কুলে যদি আমার আমার সন্তান যদি হাই স্কুলে যদি পঞ্চম শ্রেণী পড়ে তাহলে কি সুবিধা আছে, সেখানে কিন্তু কম্পিউটারের কিন্তু ক্লাস হচ্ছে, মানে কম্পিউটার শেখানো হচ্ছে হাই স্কুলে। সেদিকটা কিন্তু গার্জেনরা দেখছেন যে আমার ছেলে যদি পঞ্চম শ্রেণীটা যদি মানে হাই স্কুলে পড়েন তাহলে ওখানে কম্পিউটার শিক্ষাটা পাচ্ছে, কিন্তু প্রাথমিক স্কুলে কিন্তু পাচ্ছে না। এটাও কিন্তু গার্জেনরা ভাবছে। গার্জেনরা সবসময় দেখবে যে আমার সন্তান যেখানে শিখতে পারবে সেখানে কিন্তু আমরা দেবো। স্কুলটাই দিলাম, একটা কম্পিউটার রয়েছে এবং সামনের দিনে প্রজেক্টর দিয়ে ক্লাস 5 বা এইসব ক্লাসগুলো প্রজেক্টর দিয়ে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষাকে তুলে ধরার একটা পরিকল্পনা করছেন ওনারা। খুব ভালো লাগলো দেখে। হেডমাস্টার যথেষ্ট প্রাণবন্ত এবং টিচার অন্যান্য সহশিক্ষক যারা আছেন এবং সাথে সাথে স্টুডেন্টও যথেষ্ট, অনেক স্টুডেন্ট আছে। বসিরহাটে আরেকটা বড় স্কুল যেটা হচ্ছে সাইপালা, আমরা জানি যারা বসিরহাট ওরিয়েন্টেড যারা এই লাইভ দেখছেন তারা ভালো করে জানেন যে সাইপালা স্কুল বসিরহাটের মধ্যে নাম্বার 1। সেকেন্ড হচ্ছে কোন স্কুলটা বললো? না না, থার্ড বললো রজনীকান্ত। সেকেন্ড কি টাউন স্কুল না কি বললো না তমাল? সেকেন্ড ওরা থার্ড স্কুল। মানে বসিরহাটের কিছু কিছু স্কুল রয়েছে যেখানে মানে প্রাইমারি স্কুল কিন্তু অবাক হয়ে যাবেন দেখলে, যেখানে যে মানে বড় বড় বেসরকারি স্কুলকে তারা কিন্তু পিছনে ফেলে দেবে। তাদের যে শিক্ষা, যেভাবে শিক্ষা দিচ্ছে এবং যেভাবে শিক্ষক মহাশয়রা সহ শিক্ষক থেকে প্রধান শিক্ষকের অ্যাক্টিভিটি, বসিরহাট সাইপালা স্কুল, রজনীকান্ত স্কুল, বসিরহাট টাউন স্কুল, এইসব স্কুলগুলো কিন্তু অনেকে কি ব্যাপারটা হচ্ছে বড় বড় বেসরকারি স্কুলকে কিন্তু হার মানিয়ে দেবে, সাইপালা বা রজনীকান্তের মতো এমন স্কুল। কারণ সেখানে শিক্ষকরাও কিন্তু অ্যাক্টিভিটি, তার সাথে সাথে স্টুডেন্টরাও সে নাম শিখছে। তো আমার কথা যেটা, এইরকম আমরা দাবি রাখবো যে প্রত্যেকটা প্রাথমিক স্কুলে যাতে কম্পিউটারাইজ প্রজেক্টরের মাধ্যমে শিক্ষা দেওয়া যায়, সে বিষয়টা আমরা আগামী দিনে কিন্তু শিক্ষা দপ্তরের কাছে তুলে ধরবো। কারণ পঞ্চম শ্রেণীর ভর্তির ক্ষেত্রে অনেক গার্জেন ভাবছে যে হাই স্কুলে যদি আমাদের সন্তান থাকে তাহলে হাই স্কুলে কিন্তু কম্পিউটারটা শিখতে পারবে, কিন্তু প্রাথমিক স্কুলে সেটা হচ্ছে না সব স্কুলে। এদিকটা মাথায় রাখতে হবে। এছাড়াও একটা হাই স্কুলে গেছিলাম আমরা, ভ্যাবলা রাজেন্দ্র প্রসাদ, তাই তো হাই স্কুল, অনেক ঐতিহাসিক, মানে অনেক পুরনো স্কুল, যেটা আপনারা ভ্যাবলা স্টেশনের পাশে যারা এই লাইনটা চেনেন জানেন, স্টেশনের পায়ে দিয়ে যেতে হয়। শিক্ষক মহাশয় যথেষ্ট খুব ভালো মানে কথা বললাম। উনিও চাইছেন যে তোমরা আপনাদের বিষয়গুলো দেখছি, আন্দোলন করছেন, আপনারা যোগ্যতার ভিত্তিতে আপনারা চাকরি পান এবং শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যান, পশ্চিমবঙ্গের শিক্ষাকে আরও যাতে সবাই শিক্ষার আলোয় আসতে পারে সেটা আপনারা প্রচার চালান। ভ্যাবলা রাজেন্দ্র প্রসাদ স্কুলে গিয়ে যেটুকু বুঝলাম, ওনাদের পঞ্চম শ্রেণী ভর্তি নিচ্ছেন, যেহেতু ওনাদের ডিআই অফিস থেকে
কোনো অর্ডার আসেনি যে আপনারা ভর্তি নেবেন না, এক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। কিন্তু আমরা রিকোয়েস্ট করতে পারি, কারণ কিছু কিছু গার্জেনরা আছেন হয়তো জিজ্ঞাসা করতে পারেন স্কুলে যে এবার তো প্রাথমিকে পঞ্চম শ্রেণীর ভর্তি নিচ্ছে, সেক্ষেত্রে হাই স্কুলে ভর্তি হবে কিনা, সেই বিষয়টা একটু জানালাম যে আপনাদের কাছে যদি কেউ আসে তো অবশ্যই জানাবেন যে প্রাথমিক শিক্ষা মানে 1 to 5। তো যেটুকু যেখান থেকে পারি আমরা এটা রিকোয়েস্ট করছি, হাই স্কুলে আপনারা যারা যাচ্ছেন 23 জেলার ডেপুটেশন দিতে, হাই স্কুলকে কিন্তু প্রেশার করে আমরা বলতে পারি না, হাই স্কুলকে রিকোয়েস্ট করতে পারি। যারা যারা বোঝার তারা কিন্তু বুঝতে পারছেন যে স্যার ছিলেন এইচএম, খুব ভালো উনি, মানে আমাদের সাথে যে কথাগুলো বললেন যথেষ্ট অর্থবহুল ও হেল্পফুল কথা, যে হ্যাঁ এটা ঠিকই। তো সামনের দিনে আস্তে আস্তে সরকার সবই প্রাথমিকের মধ্যে পঞ্চম শ্রেণী আনবে ফেজ বাই ফেজ, এটা আমাদের লক্ষ্য আছে। কিন্তু আমরা এখন হাই স্কুলে যেহেতু আমাদের অর্ডার আসেনি সরকার থেকে, আমরা কিন্তু পঞ্চম শ্রেণী ভর্তি নিচ্ছি। তবু আমাদের যেটুকু জানানোর আমরা জানিয়ে আসলাম। কিন্তু জেলার প্রত্যেক টেট উত্তীর্ণদের বলবো, আপনার বাড়ির পাশে যে স্কুলটা, যে 2335টা স্কুল মানে করা হয়েছে, 2335টা স্কুল যেটা হচ্ছে লিস্ট দিয়েছে ডিআই অফিস থেকে, বিকাশ ভবন থেকে, সেই স্কুলটার মধ্যে আপনার বাড়ির পাশে কোন স্কুল আছে প্রাথমিক স্কুল, সেখানে জানান। যাতে এখন কিন্তু পরীক্ষা চলছে বা স্কুল চলছে, গার্জেনরা আসে, সেখানে জানানো হোক যে আপনারা কিন্তু নোটিশটা দিয়ে দিন, নোটিশ দিয়ে দিন যে এবারে কিন্তু প্রাথমিকে আমরা কিন্তু পঞ্চম শ্রেণী অন্য স্কুলে পাঠাবো না। কারণ একটা শিশু যে 1 to 5, ওই 1 to 4 যেখানে পড়ছে, প্রত্যেকটা টিচারের সাথে তার কিন্তু সম্পর্ক, তারা জানে রাম কেমন পড়াশোনা করে, রহিম কেমন পড়াশোনা করে, জুন কেমন পড়াশোনা করে, তারা কিন্তু জানে যে যেহেতু 1 to 4 তাদের হাতে মানুষ হচ্ছে, 1 to 4 তাদের হাতে তৈরি হচ্ছে। টিচারদের সাথে আলোচনা করছিলাম, স্যারদের সাথে, যে তাহলে আপনারা গার্জেনকে এমনভাবে বলতে পারেন যে সবাই বুঝবেন ব্যাপারটা, যে 5টা বছর আপনার শিশুকে আমার কাছে আছে, সুতরাং 5টা এখানে পড়ানো হোক, আর সবাই সেটা তাইও করবে সামনের দিনে। তো যেসব স্কুল এখনো পর্যন্ত এগিয়ে আসেনি, আমি তো দুটো স্কুলে দেখলাম খুব ভালোই, মানে তারা অ্যাডভান্স, আমাদের বলতে হয়নি, পরিষ্কারভাবে বলছে আমরা তৈরি। আমরা এমনকি কম্পিউটার একটা এক্সট্রা এনেও রেখেছে যে শিশুদের শেখানোর জন্য। কিছু কিছু স্কুল কিন্তু এমনভাবে এগিয়ে যাচ্ছে, প্রাণবন্তভাবে মনোবিজ্ঞান সম্পর্ক শিক্ষার স্বার্থে কিন্তু এগিয়ে যাচ্ছে। কিন্তু যেসব স্কুল এখনো পর্যন্ত অর্ডার আসার পরও তাদের এখনো পর্যন্ত সেই চিন্তা ভাবনা এখনো পর্যন্ত তৈরি করেনি, সেই সব স্কুলগুলোতে আপনারা যান, প্রাথমিক স্কুলগুলোতে গিয়ে এবারে ভর্তিটা নিন, দেখবেন সামনের সেশনে কিন্তু ভালো সংখ্যক কিন্তু শূন্যপদ কিন্তু এখান থেকে আসবে। আর শূন্যপদ কেউ বলতে পারে না কোনখান থেকে ক্রিয়েট হবে। অনেকে হয়তো ভাবছেন যে এই পঞ্চম শ্রেণী ইনক্লুড হলে হয়তো এই শূন্যপদগুলো আমরা পাবো না, কিন্তু এটা কেউ বলতে পারে না শূন্যপদ কিভাবে তৈরি হয়। শিক্ষা দপ্তরের খাতা কলমে কিন্তু স্কুলগুলো পঞ্চম শ্রেণী যুক্ত হয়ে গেল, স্টুডেন্ট ভর্তি হোক আর না হোক, সুতরাং সেই মোতাবেক কিন্তু টিচার নিয়োগ হবে। কিন্তু আমাদের যে কাজ, আমরা তো এমনি বাড়িতে বসে আছি, আমরা যদি পাশের স্কুলগুলোকে বলতে পারি, একটা ডেপুটেশন কপি সব তৈরি করে দেওয়া হয়েছে, স্কুলের হেড স্যারের সাথে গিয়ে বলতে পারি, বিনম্র, শরীরটা ভালো নেই, সর্দির মতো হয়েছে, সেই স্কুলগুলোতে গিয়ে আমরা রিকোয়েস্ট করতে পারি স্যারদের। আমরা তো একসময় স্যারের চেয়ারে যাবো আমরা, তো তাদেরকে একটু আলোচনা করতে পারি যে স্যার এই পঞ্চম শ্রেণী যেহেতু আপনার একটা বিকাশ ভবনে অর্ডার, আপনি ভালোই আগে থেকে অবগত আছেন বিষয়টা, তো যদি এবার থেকে ভর্তি নেন একটা নোটিশ দিয়ে দেন খুব ভালো হয়। আপনি কি ভাবছেন স্যার? স্যার অবশ্যই আপনাকে অপারেশন করবে। আজকে এই কারণেই লাইভ করা, প্রাথমিকে পঞ্চম শ্রেণী আনার জন্য যে ঐতিহাসিক পদক্ষেপ আমরা ঐক্যমঞ্চের পক্ষ থেকে নিয়েছি। আপনারা জানেন ফেজ বাই ফেজ হচ্ছে, 6টা ফেজে হবে। তবে আমরা চাইবো পরবর্তী যদি শুনানি আমাদের সামনে আসবে, সেখানে আরও স্কুল ইনক্লুড করার জন্য আমরা কিন্তু রাজ্য সরকারকে অ্যাডভোকেটের মারফত কিন্তু আমরা শুনানি হিয়ারিংয়ে বলবো যে আরও স্কুল হোক। আর শুধু স্কুল হলেই হবে না, সাথে সাথে শিক্ষক নিয়োগের বিষয়টা কিন্তু ভাবতে হবে। এটুকুই বলার। একদম ইন্দ্রনীল দত্ত কম একাডেমিকের জন্য ভ্যাকান্সিটা প্রয়োজন। আজকে রাকেশ ভাই, আমাদের ছোট ভাই, ওকেও আমার বেশ কয়েকদিন ধরে আমাকে ফোন করছে যে চলো কটা স্কুলে, আমি তো বের করেছি পিডিএফে কোন কোন স্কুলগুলো আছে। রাকেশ মিস্ত্রি, ভ্যাবলা বাড়ি বসিরহাট। তো আমি টাইম করতে পারছি না, প্রায় 3 থেকে 4 দিন আমাকে ফোন করেছে, বারবার ফোন করে। আজকে 10-15টা ওই পিডিএফ থেকে আমাদের যে ঐক্যমঞ্চ থেকে দেওয়া হয়েছে, সেই পিডিএফ থেকে প্রত্যেকটা ডেপুটেশন 10-15টা কপি প্রিন্ট আউট বের করেছে। আমি ওর কাছে গেলাম, গিয়ে বললাম 10-15খানা বের করেছে। রাকেশ আমি কিন্তু চিনি না, কিন্তু আমাকে চেনে, মানে বসিরহাট থেকে যাই সেহেতু চেনে। আমাকে কল করে নিয়ে গিয়ে আজকে কয়েকটা স্কুলে ঘুরলাম, আর আগামীকাল বসিরহাটের বাকি স্কুলগুলো আমরা ঘুরবো। এগুলো প্রত্যেকটা আমাদের কাজ থাকে, অনেক পড়ানো থাকে। এই হাসানুজ্জামান ভাই বসে আছেন মুর্শিদাবাদ থেকে, এখানে এসে থাকেন, তার সবসময় পড়ানো, সেই টাইম ফাঁক করে কিন্তু আমরা স্কুলে গেলাম। তবে ভালোই রেসপন্স আসছে। আমাদের যে কাজগুলো আমরা করছি, যে ঐতিহাসিক পদক্ষেপ নিলাম পঞ্চম শ্রেণী ইনক্লুড, অর্পণ আছে, অর্পণ ওর মাথা থেকে প্রথম এসেছিল যে পঞ্চম শ্রেণীটা প্রাথমিকে আনতে হবে। তাই সবাই মিলে 23 জেলা মিলে আলোচনা করে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। আর প্রত্যেকেই কে অসংখ্য ধন্যবাদ।
বিভিন্ন জায়গায় গিয়ে বুঝতে পারি যে আমাদের আন্দোলনগুলো, আমাদের যে দীর্ঘদিনের আন্দোলনগুলো, এটা আমি একদম পুরো মাথা মতো করে আমি নতমস্তকে প্রণাম জানাই এই জেলাকে। আজকে বিভিন্ন জায়গায় গিয়ে যেটুকু দেখলাম, আমাদের আন্দোলনগুলো কিন্তু অনেকেই লক্ষ্য রাখেন। যারা প্রধান শিক্ষক, যেনারা সহ শিক্ষক থেকে শুরু করে সাধারণ জনগণ থেকে শুরু করে এই দীর্ঘদিনের আন্দোলন কিন্তু মানুষ কিন্তু দেখছে। এটা আমি আজও আবার প্রমাণ পেলাম। বিভিন্ন জায়গায় গিয়ে স্কুলে গিয়ে বুঝলাম যে না, আমাদের কিন্তু লক্ষ্য রাখেন যে 2022 স্টেটের নিয়োগটা দরকার এবং বড় ভ্যাকান্সিটা দরকার। এটা কিন্তু প্রত্যেকেই দেখছেন। আমরা হয়তো ভাবি না, আমাদের একটা একটা লাইভে অনেকটাই রিস্ক হয়। রিস্ক মানে এগুলো আমি অতটা বুঝি না। তো যথেষ্ট মানুষ দেখে, যারা রিস্ক মানে দেখে, যারা ভিডিওগুলো ভিউ করেন, তো এটা কিন্তু মানুষের কাছে যাচ্ছে। এবার শুধু একটা মানুষের কাছে আমাদের যাওয়ার দরকার, সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে বোঝাতে পারছেন না যে আইএএস অফিসাররা ওনার পাশে থাকেন। ইয়েস ম্যাডাম বলেন, ঠিক অবশ্যই ম্যাডামকে জানান, স্যারেরা জানান যে এরকম একটা টেট উত্তীর্ণরা আছেন। ম্যাডামকে যদি একবার জানানো হয়, ম্যাডামকে যদি বলে বোঝানো হয়, 2017 প্রাথমিক টেট, সেই টেটের নোটিফিকেশন বেরিয়েছিল, সেই টেটের পরীক্ষা পরবর্তীকালে হয়েছিল, কিন্তু নতুন করে স্টুডেন্টরা ঢুকতে পারেনি তার মধ্যে, চাকরি প্রার্থীরা। সেই 2017 টেট থেকেই শেষ নিয়োগটা হয়েছিল যারা কোয়ালিফাই করেছিল। তারপর থেকে এখনো পর্যন্ত রাজ্য সরকার নিয়োগ করতে পারেনি, বা কোনো কারণে হয়নি, বা আইনি জটিলতার করে হয়নি, সেটা অন্য ব্যাপার। তো 22-এর বিষয়টা নিয়ে একটু ভাবা হোক। একমাত্র স্বচ্ছ টেট যাদের প্রত্যেকটার হাতে ওএমআর আছে, এই কথাটা ম্যাডামকে বলার কেউ নেই, আমি দেখতে পাচ্ছি না। মাননীয় মুখ্যমন্ত্রীকে এই কথাটা যদি একটু গুছিয়ে কেউ বলতে পারেন, একটা দুটো বাক্যে, আমি মনে করি কাজ হবে। সেই জায়গাটা বলার কেউ নেই আমার মনে হয়। নাহলে এতদিন কোনো না কোনো জায়গায় ম্যাডাম বক্তৃতা দেন, কোনো না কোনো জায়গায় কিন্তু তুলে ধরতেন যে 22-এর বিষয়টা নিয়ে ভাবা হচ্ছে। এই জায়গাটা আমাদের তৈরি করতে হবে। আমাদের একটা হবু শিক্ষক হিসাবে, সমাজ গড়ার কারিগর হিসেবে কি করতে পারি আমরা করতে পারি হয়তো রাজপথে নেমে আন্দোলনের মাধ্যমে তুলে ধরতে পারি, বিভিন্ন পোস্টারের মাধ্যমে ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করতে পারি। সেই জায়গাটা করার জন্য 26শে নভেম্বর একটা ঐতিহাসিক, এই যাবৎকালে রেকর্ড সংখ্যক একটা জমায়েত হতে চলেছে শিয়ালদায়। আপনারা প্রত্যেকে আসুন। আমরা কোনো সরকারের বিরুদ্ধে যাচ্ছি না, কোনো সরকারের কর্মসূচির বিরুদ্ধে যাচ্ছি না, সরকারের কোনো প্রকল্পের বিরুদ্ধে যাচ্ছি না, সেগুলো আমাদের জানার প্রয়োজন নেই, প্রত্যেকের সাথে আছি আমরা। কিন্তু আমাদের নোটিফিকেশনটা দরকার এবং ভ্যাকান্সিটা দরকার। ভ্যাকান্সি ছাড়া কিন্তু সম্ভব নয়। আজ যে ভাইটা আমার সাথে গেছিল, রাকেশ মিস্ত্রি, খুব গরিব ঘরের ছেলে, বলো না 10-15টা প্রিন্ট আউট করেছে, স্কোর অনেকটাই কম। বলছে দাদা আমার হবে তো, ভ্যাকান্সিটা দরকার দাদা, ভ্যাকান্সিটা হলে আমরা বেরিয়ে যাব। কারণ 5 বছর আমরা কিন্তু টেট দিতে পারিনি, তো এবার দিয়ে কোয়ালিফাই করেছি। এদের কথা না শুনলে বোঝা যাবে না। আমি আবারও বলছি, ব্যক্তিগতভাবে অনেক মানুষের সাথে কথা বলি, এবং আমার কথাটাও অনেক দূর যায়। সেই জায়গায় দাঁড়িয়ে অনেক মানুষের কষ্ট আছে। যদি ভ্যাকান্সি না পাওয়া যায়, অনেকেই বঞ্চনার শিকার হবে। কিন্তু না পাওয়ার ক্ষেত্রে আমি যাচ্ছি না, কোনোদিন বলিও না। লড়াইটা করতে হবে। 26 তারিখে আসুন, আমরা ওখান থেকে কোথাও না কোথাও ডেপুটেশন দিতে যাব, পরিষ্কারভাবে শুনবো ভ্যাকান্সিটা কত। এটা সম্ভব, বলাও সম্ভব। শুনুন, এনওএস নিয়ে ব্যাপারগুলো আমি এখন বলবো না, কেস আপডেট গ্রুপে সব পেয়ে যাবেন। এটুকুই বলার, কেস আপডেট গ্রুপে যুক্ত থাকুন। আর প্রত্যেককেই বলবো যে মানে প্রাথমিক স্কুলে যান, যেসব স্কুলগুলো অর্ডার থাকা সত্ত্বেও ভর্তি নিচ্ছেন না, সেসব স্কুলগুলো যান, এটুকুই বলার। সবাই ভালো থাকবেন। আগামী দিনে প্রত্যেকেরই স্বপ্ন পূরণ হোক, এবং অন্যান্য রাজ্য যেভাবে নিয়োগটা করছে, এলিমেন্টারি এডুকেশনে যে নিয়োগগুলো দিচ্ছে, সেই এলিমেন্টারি এডুকেশনটা যেন আমাদের সরকার একটু ভালো করে দেখেন। এবারে যদি একটা ভ্যাকান্সি যদি 40, 45, 50 হাজার ভ্যাকান্সি থাকে, আমার মনে হয় সামনের দিনে আন্দোলন বলে রাজপথে কিছু থাকবে না। আন্দোলন উঠে যাবে। শুধু 22 একমাত্র পড়ে আছে, 22 দীর্ঘদিন ধরে। পুলিশের তো নিয়োগ হচ্ছে, যথেষ্ট নিয়োগ হয় পুলিশে, হেলথের নিয়োগ আছে, সব কিছু হচ্ছে, কিন্তু প্রাথমিকটা দরকার। গোড়া যদি কাঁচা হয়, স্যারের সাথে কথা বলছিলাম, উনি বলছিলেন যে শিক্ষক প্রয়োজন আছে একটা স্কুল গড়ে তোলার ক্ষেত্রে। একটা স্কুলের স্টুডেন্ট নেই, কাদের কারণে? পরিকাঠামোগত কারণ। একটা স্কুলে যদি টিচার থাকে, যদি 10 জন টিচার থাকেন, তো 10 জনের টিচার কিন্তু একটা দিনের শেষে কথা মনে পড়বে নিজের কাছে যে স্টুডেন্ট কম, আমরা বাড়িতে বাড়িতে যাই। সরকার তো পারিশ্রমিক দিচ্ছেন, তো বাড়িতে বাড়িতে গিয়ে যদি একবার যদি স্কুলটা রানিং করানো যায় সুন্দরভাবে, এবং সেইভাবে পড়ানো, মনোবিজ্ঞানসম্মত শিক্ষা প্রজেক্টের মাধ্যমে ক্লাস করানো, যদি গার্জেনের সামনে তুলে ধরা যায়, আমার মনে হয় প্রাথমিক স্কুল কোনোদিন বেসরকারি স্কুল তার সঙ্গে কম্পিটিশন করে পারবে না। বসিরহাটে এমন এমন স্কুল আছে যেগুলো, আমি নাম বলছিলাম লাইভের প্রথমে, বড় বড়
বড় বড় বেসরকারি স্কুলও সেই সরকারি প্রাথমিক স্কুলের সাথে কম্পিটিশন করে পারবে না, এত স্টুডেন্ট। এই জায়গাটা কিন্তু আমাদের করতে হবে এবং আমাদের প্রতিজ্ঞা করতে হবে লড়াই করে যারা আমরা চাকরি পাবো এবারে আমাদের স্কুলগুলো সেইভাবে সাজিয়ে তুলি, এটুকুই। আর এভাবে একদম কথা বাড়াবো না। মুর্শিদাবাদকে অসংখ্য ধন্যবাদ। মুর্শিদাবাদ আমরা প্রত্যেকেই 26 তারিখ মালদা, বহরমপুর থেকে শুরু করে, কোচবিহার থেকে 2 দিনাজপুর থেকে শুরু করে, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং থেকে শুরু করে, মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে, ঝাড়গ্রাম থেকে শুরু করে, 2 মেদিনীপুর থেকে শুরু করে, বীরভূম বাঁকুড়া থেকে শুরু করে, হুগলি হাওড়া থেকে শুরু করে, 2 24 পরগনা থেকে শুরু করে, প্রত্যেককেই বলবো 26 তারিখে আসুন। কোনো বিভেদ নয়, কার কত স্কোর নয়, আমার 29 স্কোর আমি যাবো না, এটা করবেন না। ভ্যাকান্সি আসলে 29 স্কোরেও দেখা যাচ্ছে, যদি কম আসে 29 স্কোরেও চাকরি পাবেন না আবার সে 5 বছর পর। এটা মাথায় রাখবেন। একটা নিয়োগ কিন্তু সরকার করবে, নিয়োগ হয়তো আগামী দিনে পর হবে, যেটুকু দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। প্রাথমিক উত্তীর্ণ যারা আছে তাদের ক্ষেত্রে ভালো খবর, কিন্তু আমাদের এবারে চাই যাদের বয়স অনেকটাই পেরিয়ে গেছে, যাদের বয়স অলরেডি 1 মাস বাকি আছে, 2 মাস বাকি আছে, অলরেডি পেরিয়েও গেছে, যদি ডিসেম্বরে অন্তত ফর্ম ফিল আপটা করে রাখা হয় তাহলে অনেক পরিবার বাঁচবে, একটু হাসিটা ফুটবে। নাহলে এই হাসিটা চিরতরে তাদের বন্ধ হয়ে যাবে। এটুকুই বলা, বেশি বাড়াবো না কথা। ধন্যবাদ সকলকে। এই অসময়ে লাইভে এসে আমি বললাম শুধু যে বিষয়গুলো, প্রাথমিক স্কুলগুলো স্কুলগুলো জানান ভর্তি নেওয়ার জন্য। এবং আমরা আমাদের দিক থেকে যেটা কমিশনার কিংবা শিক্ষা দপ্তর বা সরকারি আধিকারিকদের কাছে আমরা আগামী দিনে জানাবো যে প্রাথমিক স্কুলে যাতে মানে পঞ্চম শ্রেণীটা ভর্তির সাথে সাথে যাতে কম্পিউটারাইজ করা যায়, প্রজেক্টরের মাধ্যমে কিছু তুলে ধরা যায়, এই বিষয়গুলো যদি করা যায় তাহলে আরও মানে প্রাথমিক স্কুলে সবাই ভর্তি হওয়ার জন্য গার্জেনরা কিন্তু তাদের সন্তানকে নিয়ে আসবে, তাতে আমাদেরই সুবিধা হবে। যারা অলরেডি আমরা এলিমেন্টারি এডুকেশন প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে, আমাদের কিন্তু পঞ্চম শ্রেণীটা কিন্তু আমাদের কাছে ভালোবাসার জায়গা। পঞ্চম শ্রেণী মানে প্রাথমিক 1 to 5, এটা কিন্তু আমাদের ভালোবাসার জায়গা। এই জায়গায় কিভাবে উন্নতি করা যায় সে বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। তন্ময় মণ্ডল বলছে 26শে নভেম্বর আসছি মুর্শিদাবাদ থেকে, একদম। এমডি নুর ইসলাম মোল্লা, দাদা আমরাও যাচ্ছি, ধন্যবাদ। ইন্দ্রনীল দত্ত বলছে বিদেশদা, পাত্রজিদ্দা, মহিদ্দা, ইন্দিয়াদি সমস্ত অ্যাডমিন প্যানেল সহ সকলকে মুখে হাসি ফুটুক। একদম ইন্দ্রনীল ভাই, তোমারও মুখে হাসি ফুটুক। আমাদের দেবারপন সরকার বলছে তোমার লাইভ যখনই হোক সবাই মুখিয়ে থাকি। একদম লড়াইটা একদম মন থেকে চালিয়ে যাচ্ছি। পরিবারের সাথে কথা বলার অনেক সময় পাই না। এই সন্ধ্যাবেলা হবে, প্রত্যেকটা জেলা অ্যাডমিনদের সাথে আলোচনা হবে। এদিকে পুরুলিয়া থেকে বাস আসবে, সেটা আবার বাঁকুড়ার উপর দিয়ে আসছে, বাঁকুড়ার থেকে কারা উঠবে, সব বিষয়ে মোটামুটি ঠিক করাইতে এই জেলায় যারা অনেকে তো সামনে আসে না, কিন্তু কাজ কিন্তু আমরা করে যাচ্ছি। কোনো সমস্যা ছাড়াই যাতে কি করে, একদম কোনো বিতর্ক ছাড়াই কি করে আমাদের মঞ্চটা এই 26 তারিখের কাজটা না উঠে যাওয়া পর্যন্ত এত সংখ্যক টেট উত্তীর্ণরা পথে নামছে, মাথায় একটা প্রেশার থেকে যায়। কারণ সবগুলো কিন্তু দায়িত্বটা আমাদের কাছে আছে, কোনো একটা সমস্যা ঘটে গেলে আমাদের কিন্তু সেটা ফেস করতে হয়। তাই প্রত্যেককেই বলবো সাবধানে আসবেন। পুলিশের ইন্টিমেশন আছে, পুলিশ আমাদের সহযোগিতা করবে। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা একটা র্যালি করে দেখাবো, আর র্যালিটা সত্যি খুব ভালো র্যালি হবে আশা করি। আগামী দিনে যত আন্দোলন হয়েছে আমি মনে হয় এবারে র্যালিটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ একটা র্যালি হবে, যেখানে আমাদের বিভিন্ন জেলা থেকে যার এক পা নেই, 23 সালে এক পা কেটে গেছে, অ্যাক্সিডেন্টে বাদ চলে গেছে, তারাও কিন্তু আসছে। এটা মাথায় রাখবেন। তাই বলবো আপনারা যারা এখনো পর্যন্ত জানেন না, যদি লাইভ যদি শেয়ার হয় ইউটিউব চ্যানেলে, তাদেরকে বলবো 26 তারিখে আমরা 10টা, আমি 9টা থেকে যাবো, আমি ওখানে 9টা 10টা 11টা মধ্যে আমরা চলে আসবেন, ওখানে থাকবো আমরা। শিয়ালদার বাইরেই দাঁড়াবেন, বাইরে যে মেট্রো স্টেশনটা রয়েছে বা ওটা কি স্মার্ট বাজার যেটা আছে, পাশাপাশি সব একদম শিয়ালদার যেখানে গাড়ি টাড়িগুলো রাখে শিয়ালদা স্টেশনের পাশাপাশি, আপনারা দেখলে বুঝতে পারবেন। ওখানে মাইক থাকবে, 2টো অটো থাকবে, একটা ছোট হাতি একটা গাড়ি থাকবে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমাদের লক্ষ্য একটাই, যে দীর্ঘ বঞ্চনা থেকে আমাদের মুক্তি চাই, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণটা জরুরি, এটুকুই। শুনুন, 10-12 হাজার 15,000 20,000 ভ্যাকান্সি কিন্তু আমরা চাইছি না। এই ভ্যাকান্সিটার জন্যই কিন্তু এই লড়াই নয়, দিনরাত এক করে লড়াইটা কিন্তু এই জন্য নয়। সরকার দীর্ঘদিন নিয়োগটা করেনি, অলরেডি টেট কোয়ালিফাইড বসে আছে 50,000, সেখানে 15, 18, 20, 22, 26 এগুলো এটা কোনো ফ্যাক্টর নয়। আমাদের লক্ষ্য একটাই, 50,000 ভ্যাকান্সি। পাশাপাশি রাজ্যগুলো দেখা হোক, বিহারকে দেখা হোক, রাজস্থানকে দেখা হোক, আসামকে দেখা হোক, ত্রিপুরাকে দেখা হোক, যেখানে এলিমেন্টারি এডুকেশনটা কিভাবে তৈরি হচ্ছে। আরে গোড়ায় ভিত শক্ত না হলে উপরে কি করে কি হবে। আমি আজকে শুনছিলাম 5-এ অনেকে আছে, কিছু কিছু স্কুল থেকে 5-এ ভর্তি হয়, তারা অনেকেই অক্ষর ঠিকঠাক চিনতে পারেন না, ভালো করে শিক্ষা মানে বাংলা রিডিং লেখাটা পড়তে পারছেন না। আবার কিছু স্কুলে অনেক স্ট্রং, যেখানে টিচার পর্যাপ্ত টিচার আছে, ঠিকঠাক ক্লাস হয়, শিক্ষাটা ঠিকঠাক দেওয়া হয়,
তারা গড়গড় করে ইংলিশ পড়ে যাচ্ছে, বাংলা পড়ে যাচ্ছে, কিন্তু কিছু কিছু স্কুল থেকে আবার হাই স্কুলে আসছে, তারা বাংলা দেখে পড়তে পারে না। সেই স্কুলটার ব্যাকআপ দেখা গেল সেখানে টিচার নেই। টিচার থাকলে যারা বর্তমানে এই পূর্ণ প্রশিক্ষিত 2 বছরের ট্রেনিং নিয়ে 24 মাসের ট্রেনিং নিয়ে ওখানেই তারা শিক্ষকতা সমস্ত কিছু শিখে যাচ্ছে, তো সামনের দিনে যারা স্কুলে যাবে তারা সঠিক শিক্ষাটা দেবে, এবং সঠিক শিক্ষাটা দিলে শিক্ষার গুণগত মান পরিবর্তন হবে, শিক্ষার্থীরা শিখতে পারবে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ঘাটতি থাকলে 2017 টেটের নোটিফিকেশন, সেই টেট থেকে নিয়োগ হলো লাস্ট 5 বছর পর, 2022 সালে নিয়োগ হলো 2017 টেট আর 14 টেট থেকে। তাহলে বলুন, এত বছরের একটা গ্যাপ, তা প্রত্যেক বছর তো শিশুরা ভর্তি হচ্ছে, তাদের শিক্ষাটা কারা দিচ্ছে? এই জায়গাটা ভাবলে একটু আপনারা এটা যদি খাতা কলম নিয়ে বসেন বুঝতে পারবেন যে একটা প্রজন্ম কিন্তু গ্যাপ হচ্ছে, তাদের কিন্তু একটা ঘাটতি হচ্ছে। আর ছোটবেলায় ঘাটতি হওয়া মানে সেই শিশুটা কিন্তু শিখতে পারছে না। আচরণ বিজ্ঞান, আত্মার বিজ্ঞান, বিহেভিয়ার, বাচ্চাদের বিহেভিয়ার, আচরণ বিজ্ঞান, আত্মার বিজ্ঞান আমরা পড়েছি, আমরা জানি ভালো করে। মনোবিজ্ঞান, একটা শিশুর মন না বুঝলে উপরে উপরে শিখিয়ে গেলাম, শিশুটা আদৌ কি শিখবে? পড় তো পড়, পড়তে বললাম তো পড়লো, মুখস্থ করতে বললাম মুখস্থ করলো, তার কোনো সমস্যা আমরা দেখলাম না। তো পর্যাপ্ত শিক্ষক থাকলে স্কুলে, সেই স্কুলটা কিন্তু ভালো হতে বাধ্য। 10-15 জন শিক্ষক যদি একটা স্কুলে থাকেন, সেই স্কুল তো বিশাল স্কুল হবে, প্রাণবন্ত স্কুল হবে, যেখানে সবাই মানে অ্যাক্টিভলি, সক্রিয়ভাবে, প্রত্যেকটা শিশু সক্রিয়ভাবে সে নিজের ভিতরের এগুলো বাইরে বের করতে পারবে, ভিতরে যা আছে। আর শিক্ষকরা দেখেও বুঝতে পারবে যে না, এই শিশুটার সামনের দিনে এত কিছু করবে, এর মধ্যে সেই লক্ষ্য দেখতে পাচ্ছি। এটাই আত্মার বিজ্ঞান, তার মানে আচরণ বিজ্ঞান। তার আচরণ দেখেই বুঝবে আগামী দিনে শিশুটার মধ্যে একটা বড় কিছু করে দেখাতে পারবে, এর মধ্যে সেই ক্ষমতা আছে। এটাই আচরণ মনোবিজ্ঞান। মনোবিজ্ঞান সম শিক্ষাটা তখন দিতে হবে। তা শিক্ষক না থাকলে যদি, তাহলে কি করে হবে? সঠিক 2 জন শিক্ষক, 1 জন শিক্ষক নিয়ে যদি কাজ চলে কোনো স্কুল, সেই স্কুলে কি করবে? ইচ্ছে থাকলেও কিছু করার থাকে না। তাই নিয়োগটা সরকারকে করে যেতে হবে। আমরা সরকারের বিরোধিতা করছি না, আমরা জাস্ট এটা একটা আমরা উত্তীর্ণ হয়ে বুঝতে পারছি যে দীর্ঘ 5 বছর পর রাজ্যে টেট হলো, উত্তীর্ণ হয়েও 2 বছর কেটে গেল। আমরা তো সুযোগটুকু পেতে পারি, নিয়োগ প্রসঙ্গ পরে আসছে, মানে সুযোগটুকু পেতে পারি। কে পেলো না পেলো ফ্যাক্টরটা অন্যরকম। আমরা তো হিসেবে 7 বার সুযোগ পাওয়ার কথা, হিসেবে 7 বার ইন্টারভিউ সুযোগ পাওয়ার কথা। 2017 সাল থেকে হিসেব করুন, 17-18 গেল, 18, 19, 20, 21, 22, 23, 24, এই 7 বার হিসেবে ইন্টারভিউ সুযোগ পাওয়ার কথা উত্তীর্ণ হওয়ার পর। কারণ একবার টেট উত্তীর্ণ হলে প্রত্যেকবার ইন্টারভিউ অংশগ্রহণ আপনি করতে পারবেন, সে 7 বারে আপনি একবার সুযোগ পাননি। তাহলে এবছর যদি নিয়োগ হয়, সেখানে 20,000 ভ্যাকান্সি, 25,000, 30,000 ভ্যাকান্সি দিলে তো হবে না। কথাটা এইখানে, কথাটা এইখানে আমাদের। কেন 50,000 অনেকে হাসে শুনলে যে একটা ফিক্সড এত ভ্যাকান্সি? আমি তাদের বলবো গুগলে গিয়ে বিহার প্রাইমারি টেট, বিহার প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট বলে সার্চ করুন, দেখতে পাবেন 2023-এ কত নিয়োগ হয়েছে, 2024-25 সালে কত নিয়োগ হবে, সেটা আগে থেকে বলা হচ্ছে। আমি কোনো পলিটিক্সে যাচ্ছি না, আমরা শিক্ষক, আগামী দিনের শিক্ষক, আমরা পলিটিক্স করারও কথা নয়। শুধু জাস্ট যেটা হচ্ছে বাইরে অন্যান্য রাজ্য আর আমাদের রাজ্যের কি পরিস্থিতি সেটা তুলে ধরছি মাত্র। এখানে কারো রাগেরও হওয়ার কারণে অনেক নেতা বা অনেকেই দেখেন, দাদারা অনেকেই দেখেন, আমাদের সরকারের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, আমাদের ক্ষোভ হচ্ছে বঞ্চনার বিরুদ্ধে, দীর্ঘ বঞ্চনার বিরুদ্ধে। এই কথাটা আমি বারে বারে বলি। এটুকুই বলা আজকের মতো এখানে শেষ করছি, অনেকক্ষণ কথা বললাম হঠাৎ করে। আমরা সবাই ভালো থাকবেন, লক্ষ্য রাখুন, একদম লক্ষ্যে অবিচল থাকুন। ভ্যাকান্সি চাই আমাদের, আর ইন্টারভিউ নোটিফিকেশনটা দ্রুত চাই। আর শূন্যপদটা জানুয়ারি মাসে আসুক, কি জানুয়ারি মাসে লাস্ট আসুক, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের কিন্তু ফর্ম ফিল আপটা ডিসেম্বর মাসে করে রাখতে হবে। আমরা 26 তারিখে র্যালি করার পর সেখান থেকে আমরা ডেপুটেশন দেবো, সেখানে কি বক্তব্য এবং কি কারণে আটকে আছে আমরা তো পরিষ্কারভাবে বুঝতে পারছি। মুখ্যমন্ত্রী একবার গ্রিন সিগন্যাল দিলে কিন্তু কাজটা শুরু হবে। ফাইল যেখানে পড়ে আছে সেই ফাইলটা কিন্তু স্পিডে যাবে। এখন টেস্ট ফরম্যাটে চলছে, ফাইল টেবিল সে টেবিল যাচ্ছে। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যদি একবার জানিয়ে দেন, সেটা T20 ফরম্যাটে কাজ হবে। আর আমাদের পর্ষদ সভাপতি মহাশয় তো আছেনই, ওনাকে একবার অর্ডার দিলে সকাল থেকে রাত পর্যন্ত কাজ চলবে। সকাল থেকে রাত পর্যন্ত ইন্টারভিউ হবে পর্ষদে, ডিপিএসসিতে হবে না, পর্ষদে ইন্টারভিউ হবে। 3 মাসের মধ্যে উনি রিক্রুটমেন্ট, মানে স্কুলে জয়েন করে যাব আমরা 3 মাসের মধ্যে, শূন্য পদ আসার পর। এটুকুই। আমি বসিরহাট থেকে যাব, তন্ময় ভাই। ভালো থাকবেন সবাই, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকুন, আর লক্ষ্যে থাকুন, ট্রাকে থাকুন। লড়াইটা করতে হবে, বঞ্চনার বিরুদ্ধে লড়াই, সরকারের বিরুদ্ধে নয়। ধন্যবাদ সকলকে।